এপিসোডে চলেন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা নেস্টেড অ্যারে। সহজ কথায় অ্যারের ভিতর অ্যারে। যেমন আমাদের এর আগের কোডটা ছিল এরকম, ঠিক আছে। আমরা এখানে এটার ভিতরে অ্যারে হিসেবে একে রাখতে চাই, তো আমরা সেটা দুইভাবে করতে পারি। ইচ্ছা করলে আমরা এখানেই এক্সপ্লোড করে নিতে পারি, যেহেতু আগের পর্বে আমরা এক্সপ্লোড করা শিখেছি। সো ইট কুড বি লাইক দিস, যে অথবা ধরেন এইভাবে আমরা করতে পারি এক্সপ্লোড অলরাইট, কিংবা আগে এটা দেখে নিই, ঠিক আছে। এটা হতে পারে। এবার যদি আমরা প্রিন্ট আর করি, প্রিন্ট আর ফুডস, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এটা অ্যারের ভিতর অ্যারে হয়ে গেছে। অর্থাৎ ভেজিটেবলসটাও আবার অ্যারে হয়ে গেছে, তার ভিতর 4টা এলিমেন্ট আছে, ফ্রুটসের ভিতর 3টা ফ্রুটস আছে, ড্রিঙ্কসের ভিতর 3টা ড্রিঙ্কস আছে, ঠিক আছে। আমরা এখন যদি এই ফ্রুটসের ভিতর কোনো একটা এলিমেন্ট অ্যাড করতে চাই, তাহলে আমরা কীভাবে করতে পারি? খুবই সহজ। ধরেন আমরা ড্রিঙ্কসের ভিতরে অরেঞ্জ জুসকে অ্যাড করতে চাই, তাহলে আমরা জানি যে অ্যারে পুশ এই ফাংশনটা দিয়ে আমরা শেষে একটা এলিমেন্ট অ্যাড করতে পারি। তাহলে ফুডস এর ভেতরে ড্রিঙ্কস, এটা তখন একটা অ্যারে, রাইট? সো এর ভেতরে আমরা অরেঞ্জ জুস এটাকে অ্যাড করলাম এবং তারপরে আমরা আবার প্রিন্টার করলাম, ঠিক আছে। দেখেন আমরা এখন প্রথমে ছিল হচ্ছে ড্রিঙ্কস 2টা ছিল, এবার আমরা আবার প্রিন্ট করেছি, এবার দেখেন ড্রিঙ্কস 3টা হয়ে গেছে। যেহেতু এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, সো আমরা যদি ধরেন ভেজিটেবল 3 নম্বর ভেজিটেবলটা অ্যাকসেপ্ট করতে চাই, অর্থাৎ থার্ড অফসেটে যেটা আছে, তাহলে আমরা কী করব? একো ফুডস, তার ভেতরে ভেজিটেবলস, তার ভেতরে আবার একটা থার্ড ব্র্যাকেট দিলাম, তার ভেতরে 3 নম্বর অফসেটে যেটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস করছি 0 1 2 3। তাহলে কি আসবে? ক্যাপসিকাম আসবে, তাই না? আমরা এই দুটোকে অফ করে দিই। দেখেন ক্যাপসিকাম। কেন ক্যাপসিকাম আসলো? কারণ আমরা যদি রান করি, প্রথমে আমরা ভেজিটেবলস, এটা একটা অ্যারে, এতটুকুন একটা অ্যারে, রাইট? সো এই অ্যারের ভিতরের থার্ড অফসেটে যে আছে সেটাকে আমরা অ্যাক্সেস করলাম। যদি আমরা প্রথম এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাইতাম এইভাবে, তখন আমরা ব্রিঞ্জল দেখতে পেতাম, এই জিনিসে ব্রিঞ্জল। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতরে আপনি যত ইচ্ছা নেস্টিং করতে পারবেন এবং সেখানে এলিমেন্ট অ্যাক্সেস করতে পারবেন এভাবে। ধরেন আমরা আরেকটা নতুন অ্যারে তৈরি করি, যে মনে করেন স্যাম্পল ইকুয়াল টু অ্যারে, তার ভিতরে মনে করেন আমরা লিখলাম যে টেস্ট, তার ভিতরে আবার একটা অ্যারে, তার ভিতরে মনে করেন আমরা আবার দিলাম টেস্ট এগেইন, আবার আরেকটা অ্যারে, ঠিক আছে। এখানে আমরা মনে করেন দিলাম হচ্ছে এ বি সি ডি। এখন আপনি যদি এই সিকে অ্যাক্সেস করতে চান, তাহলে একবারে কিভাবে লিখবেন? একবারে আপনি লিখবেন হচ্ছে একো স্যাম্পল, তার মধ্যে ইন্ডেক্সটা কি? টেস্ট, অ্যাসোসিয়েটিভ অ্যারে যেহেতু, তার ভিতরে টেস্ট এগেইন অ্যারেতে টেস্ট এগেইন, ঠিক আছে। তার ভিতরে কাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন? 0 1 2 2কে অ্যাক্সেস করতে যাচ্ছেন, ওকে। এবার যদি আমরা রান করি, দেখেন এই যে এখানে সি বের হয়ে গেছে, হ্যাঁ। সো আমরা যদি এখানে এটাকে অফ করি, এটাকে অফ করি, এই যে সি, ওকে। এটা যদি এরকম অ্যারে না হয়ে ধরেন এরকম অ্যারে হতো, স্যাম্পল 2 যে টেস্ট কিছুই না, ধরেন এখানে একটা অ্যারে থাকলো 1 2 3 4, ঠিক আছে। আর একটা অ্যারে থাকলো মনে করেন 1 1 2 2 3 3 4 4, আর একটা অ্যারে থাকলো মনে করেন 1 1 1 2 2 2 3 3 3 4 4 4। এরপরে মনে করেন আরেকটা অ্যারে থাকলো 1 1 1 1 2 2 2 2 3 3 3 3। এইবার এখানে আরও একটা অ্যারে হলো, এবার কিন্তু এটা শেষ হয়নি, ওকে।
তাহলে এখানে কি হলো, এখানে মনে করেন আবার একটা অ্যারে এসে যে 5 6 7। ওকে, ইন্টারেস্টিং কিন্তু। এবার আমরা যদি এটাকে প্রিন্টার করি, স্যাম্পল 2, এটাকে আমরা এখন আপাতত অফ রাখি। দেখেন আমরা এখানে পুরো অ্যারেটা দেখতে পাচ্ছি যে এই একটা অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে 0 অফসেটে আছে হচ্ছে আরেকটা অ্যারে, যার ভিতরে যে 1 2 3 4 আছে। সেকেন্ড অফসেটে আছে হচ্ছে এটা, থার্ড অফসেটে আছে এটা, সেকেন্ড অফসেটে, থার্ড অফসেটে আছে হচ্ছে 0 1 2, এরা তো কমন আছে, এটা এটা এটা। তারপরে থার্ডে আছে হচ্ছে আবার আরেকটা অ্যারে। সো আমরা যদি যে 6কে অ্যাক্সেস করতে চাই ডাইরেক্টলি, তাহলে আমরা কিভাবে লিখব, একো স্যাম্পল টু, তার ভিতরে খুব সহজ, এখান থেকে আপনি ম্যাপিংটা করে নেন প্রিন্টার করে, যে প্রথমে হচ্ছে 3, এরপরে আবার হচ্ছে 3, তারপরে কি, তারপর হচ্ছে 1। ঠিক আছে, আপনি এখান থেকেও অ্যাক্সেস করতে পারেন যে 0 1 2 3 এর মধ্যে 0 1 2 3, সো 3 এর মধ্যে 0 1, এই যে 1 3 3 1। এবার যদি আমরা রান করি, দেখেন আপনি দেখতে পাচ্ছেন এখানে 6। সো অ্যাসোসিয়েটিভ অ্যারে বলেন বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলেন বা নেস্টেড অ্যারে নিয়ে কাজ করা পিএইচপিতে খুবই ইম্পর্টেন্ট, বোঝা খুব ইম্পর্টেন্ট। এবং এটাতে আপনি কিভাবে এলিমেন্টগুলো সাজানো হচ্ছে, কি বিন্যস্ত হচ্ছে, কিভাবে এলিমেন্টগুলো অ্যাক্সেস করা যায়, এই সব কিছু বোঝা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ যত অ্যারে নিয়ে আপনার ধারণা যত ক্লিয়ার থাকবে, বড় বড় প্রোগ্রাম লেখা, কঠিন কঠিন প্রবলেম সলভ করা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো অ্যারে নিয়ে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। এই পুরো জিনিসটাকে বলা হয় নেস্টেড অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে টার্মটা বেশি ইউজ করা হয়। ওকে, টেক কেয়ার গাইস।